বলেছেন যে মুসলিম ভোট বাদ দিতে হবে, বিএলএ অফিসারদের দাবি করেছেন। বিজেপিরা জানে না, বিজেপি বলে লাভ নেই, ওরা ভারতের জঞ্জাল পার্টি। জঞ্জাল পার্টি এই কারণেই বলি, মানুষে বিভেদ সৃষ্টি করে। ওরা ভারতবর্ষের স্বাধীনতা জানে না, ভারতবর্ষের নেতাজি থেকে শুরু করে বিবেকানন্দকে ওরা জানে না, ওরা বাংলাকে জানে না, বাংলার সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য এরা জানে না। এরা শুধু আখেরে রাজনৈতিক আখের গোটা দেশে। কোনো দিন যদি বলা যায় যে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর লায়ারকে, তাহলে সবার আগে চলে আসবে মোদিবাবুর নাম। তো এই যে মিথ্যাবাদী, এই মিথ্যাচার, এটা বাংলার মানুষ ধরে নিয়েছে। তাই ওরা বিভিন্নভাবে হিন্দু মুসলিম ভাগাভাগি করার চেষ্টা করছে, হিন্দু ধর্মের মানুষের মধ্যে সেন্টিমেন্টে ঘা দেওয়ার চেষ্টা করছে। আমি হিন্দু ধর্ম মুসলিম ধর্ম জানি না, আমি সমস্ত মানুষের কাছে অনুরোধ করব যে আসুন নিজের বিবেককে জিজ্ঞেস করুন। আমরা এখানে শান্তিতে আছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই, আমাদের মধ্যে বিভেদ নাই। আমরা যদি রামকৃষ্ণকে মানি, আমি যদি বিবেকানন্দকে মানি, তাহলে নিশ্চয়ই এই মোদিবাবুর কথায় কেউ কান দেবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পথই সঠিক পথ, যে ধর্ম আছে যার যার, উৎসবটা সবার, সেই আঙ্গিনায় বাংলাকে উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে গেছে, বাংলার মানুষকে হয়রানি করছে। তা আগামী দিনে এই বিজেপির অঙ্গুলি হেলনে এরা করছে। মোদী অমিত শাহের নেতৃত্বে নির্বাচন কমিশন বাংলার মানুষকে হয়রানি করছে, এটা অন্যায় করছে। এর প্রতিবাদ বাংলার প্রতিটি মানুষের হওয়া উচিত। যারা হয়রানি হচ্ছে এবং যারা হয়রানি হয়নি, সবাই মিলে জোটবদ্ধভাবে এর প্রতিবাদ করা উচিত। একটা গণতান্ত্রিক পরিকাঠামোকে সুপ্রতিষ্ঠিত করা উচিত এই বিজেপি সরকারকে পরাজিত করে।